আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা যখনই কোনো ভ্রমণের কথা চিন্তা করি, আমার যদি ভুল না হয় সর্বপ্রথম আমাদের মাথায় আসে ট্রেনে ভ্রমণ করার কথা। তার কারণ ট্রেনের জার্নিটা সবসময় অনেক আরামদায়ক হয়। আজকের এই ভ্রমণ গল্পে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঢাকা থেকে চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে জার্নির অভিজ্ঞতা, চট্টগ্রামে অবস্থিত হোটেল সৈকতে এক রাতে থাকার অভিজ্ঞতা, সাথে নিজাম হোটেলে আমার প্রথমবার কোয়েল পাখির মাংস দিয়ে ভাত খাওয়ার অভিজ্ঞতা। চলুন চট্টলা এক্সপ্রেস ট্রেন সম্পর্কে ছোট্ট একটু ধারণা নিয়ে আসি। চট্টলা এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি খ শ্রেণীর আন্তনগর ট্রেন। এটি চট্টগ্রামের রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত নিয়মিত চলাচল করে। 2010 সালের 1 নভেম্বর ট্রেনটি উদ্বোধন করা হয়। পূর্বে এটি এক্সপ্রেস ট্রেন হিসেবে চলাচল করত, তবে পরবর্তীতে 2020 সালের 27 আগস্ট একে আন্তনগর ট্রেনে রূপান্তরিত করা হয়। এর ট্রেন নাম্বার 801 এবং 802 দেওয়া হয়। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় এটি 14টি স্টেশনে স্টপেজ দেয়। জেনে রাখা ভালো, ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব 346 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 7 ঘন্টা 25 মিনিট। এই ট্রেনটি সপ্তাহে 6 দিন চলাচল করে। সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার। শ্রেণীভেদে এই ট্রেনের প্রতিটি টিকিটের মূল্য 405 টাকা থেকে 777 টাকা পর্যন্ত। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 53 মিনিট দেরিতে বিকাল 4টা 5 মিনিটে এই ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এর পরের জার্নিটাও আমাদের কাছে বেশ বিব্রতকর ছিল। এসি কম্পার্টমেন্টে গাদাগাদি করে লোক উঠানো, কিছুক্ষণ পর পর এসি বন্ধ হয়ে যাচ্ছিল। বিভিন্ন স্টেশনে যতটুকু দাঁড়ানো প্রয়োজন তার থেকে বেশি দাঁড়াচ্ছিল। মোটামুটি বলতে গেলে একেবারে ভালো একটা অভিজ্ঞতা ছিল না এই ট্রেনের জার্নিটা আমাদের জন্য। আপনারা যদি সরাসরি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন, তাহলে আপনাদের জন্য রিকমেন্ডেশন থাকবে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে করে জার্নি করা। এটিতে জার্নি করলে আপনাদেরকে মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যেই চট্টগ্রামে নামিয়ে দিবে। তবে ট্রেনে যে খাবারগুলো দেওয়া হয়েছিল, খাবারের মান আমাদের কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। একটি চিকেন ফ্রাই, একটি চিকেন স্যান্ডউইচ আর একটি চিকেন কাটলেট সাথে সস, এর দাম নিয়েছিল 150 টাকা। অনেক ঝামেলার পরে রাত 10টা 59 মিনিটে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নামি। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে 2 মিনিটের হাঁটার দূরত্বে আমরা চলে আসি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনস্থ হোটেল সৈকতে। আজকে আমরা এই হোটেলেই এক রাত্রি যাপন করব। এক রাতের জন্য হোটেলের ভাড়া নিয়েছিল 3000 টাকা, যেটির সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আমি ছিলাম স্ট্যান্ডার্ড ডাবল কাপল বেডে, যেটি এসি রুম ছিল। আমার কাছে হোটেলটি যথেষ্ট ভালো মনে হয়েছে, বিশেষ করে এর লোকেশনটার জন্য। চলুন আপনাদেরকে আমি যে রুমে ছিলাম সেই রুমটি ঘুরিয়ে নিয়ে আসি। একটি ভালো মানের হোটেলের রুমে যে যে জিনিসগুলো থাকা দরকার এখানেই সবকিছুই দেওয়া ছিল। আর সব থেকে বড় ব্যাপার, এই রুমটি অনেক বড় ছিল। রুমের সাথে কমপ্লিমেন্টারি 2 বোতল পানি দেওয়া ছিল, সাথে টিস্যু দেওয়া ছিল। রুমের সাথে যে বারান্দাটি দেওয়া ছিল সেটিও অনেক বড় ছিল।
এর ওয়াশরুমটিও যথেষ্ট পরিপাটি ছিল। যে টয়লেট টিসগুলো দেওয়া দরকার ছিল সেগুলোও ছিল। আমার কাছে আসলে কমপ্লেন করার মতো কোনো জায়গা ছিল না। আপনারা যদি আপনাদের পরিবারের সাথে করে চট্টগ্রামে আসেন তাহলে আপনারা এই হোটেলে থাকতে পারেন। এখানকার পরিবেশ, এখানে যে স্টাফ রয়েছে তাদের ব্যবহার সবকিছু আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছিল। হোটেলে চেক ইন করার পরে আমরা হোটেলের পাশে অবস্থিত নিজাম হোটেল থেকে রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। কোয়েল পাখির মাংস দিয়ে ভাত খাওয়াটা আমার কাছে বেশ স্পেশাল ছিল। আমরা দুইজন খেয়েছিলাম, দুইজনের জন্য খরচ পড়েছিল 690 টাকা। সবাইকে শুভ সকাল জানাচ্ছি হোটেল সৈকত থেকে। সকালবেলা বারান্দা থেকে বাহিরের দৃশ্যটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আমরা এখন আমাদের সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। সকালের ব্রেকফাস্টে মেনুতে বেশি আইটেম ছিল না, তবে যে আইটেমগুলো ছিল সবগুলোই বেশ সুস্বাদু ছিল। ব্রেকফাস্ট শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা আমাদের কাজের জন্য বের হয়ে গিয়েছিলাম। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে আবার ইনশাল্লাহ আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।